নমস্কার, নারী জ্যোতিষ কার্যালয়ে আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা আপনাদেরই রিকোয়েস্টেড একটা টপিক। একজন আমাকে কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন যে শিক্ষা জীবন নিয়ে ভিডিও বানান, যে একটা মানুষের জন্মছক দেখে কিভাবে আমি বুঝতে পারবো কোন লাইন নিয়ে পড়াশোনা করলে সেই ব্যক্তি জীবনে সাকসেস পাবে। এবার শিক্ষা জীবন দেখার জন্য প্রথমত আমাদের দেখতে হবে বুধ প্রাথমিকভাবে, কারণ নারী জ্যোতিষ মতে এবং অন্যান্য অ্যাস্ট্রোলজাররাও মনে করেন, যারা কেপি প্র্যাকটিস করেন বা যারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, সেখানেও বুধ কিন্তু এডুকেশনের কারক গ্রহ। এবং আমরা যেহেতু ভৃগুনন্দী নারী প্র্যাকটিস করি, সেখানে কিন্তু গ্রহ কেন্দ্রিক বিচার করা হয় এবং যে কারণে গ্রহের গুরুত্ব সেখানে সর্বাধিক। আমরা এখানে কোনো হাউসের কথা তুলব না, শুধুমাত্র বুধকে নিয়ে আলোচনা করব। বুধ যে ঘরে বসে থাকবে, অর্থাৎ যে রাশিতে বসে থাকবে, এবং বুধ যে যে গ্রহকে কানেক্ট করবে, সেই রিলেটেড পড়াশোনা সেই ব্যক্তির জন্য শুভ হবে। এবার তাহলে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জানবো বুধ 12টি রাশিতে বসে থাকলে তার কোন বিষয় নিয়ে পড়াশোনা শুভ হবে। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেব মেষ রাশি, কালপুরুষ রাশিচক্রের একদম প্রথম রাশি। এর অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল কি নির্দেশ করে? টেকনোলজি। তাহলে এই ঘরে যদি বুধ থাকে, অবভিয়াসলি সেই ব্যক্তি যদি টেকনোলজি নিয়ে পড়াশোনা করে সেটা তার জন্য ভালো হবে, বা ইঞ্জিনিয়ারিং, এগুলো তার জন্য ভালো হবে। এছাড়াও এই ব্যক্তি যদি এগ্রিকালচার বা বোটানি এই রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, সেটাও তার জন্য যথেষ্ট শুভ হবে। এই যে মেষ রাশির ঘরে কিন্তু রবি উচ্চস্থ হয়, এটা রবির জন্য খুব ভালো একটা রাশি, যে কারণে এই ব্যক্তিরা, অর্থাৎ মেষের ঘরে যদি বুধ থাকে, এই ব্যক্তিরা যদি পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স নিয়ে পড়াশোনা করে, সেটাও এর জন্য মঙ্গলজনক হবে। এছাড়া যদি মেডিকেল লাইনে যায়, সেটাও এর জন্য ভালো হবে। নেক্সট হচ্ছে আমরা আসবো বৃষ রাশিতে। বৃষ রাশির অধিপতিকে শুক্র, এটা কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি। তাহলে এবার জেনে নেব বৃষ রাশির ঘরে যদি বুধ থাকে তাহলে কি হতে পারে। এই যে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্র নির্দেশ করে অর্থ, অর্থাৎ এই ব্যক্তি যদি ফিনান্স রিলেটেড কোনো বিষয় নিয়ে পড়াশোনা করে, সেক্ষেত্রে তার জন্য ভালো হবে, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, এছাড়াও কমার্স সাবজেক্টটা, এবং ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করে থাকে এখন অনেকে, সেগুলো তার জন্য শুভ হবে। এছাড়াও বৃষর যারা ব্যক্তি হন, আমি এর আগে যখন রাশির কারকতা নিয়ে পোস্ট করেছি বা রাশির কারকতা নিয়ে ভিডিও করেছি, সেখানে আপনারা খুঁজলেই দেখতে পাবেন, সেখানে দেখতে পাবেন যে বৃষ নিয়ে আমরা কি বলেছি। এরা কিন্তু যথেষ্ট শৌখিন হয়ে থাকে এবং বৃষর যে ক্যারেক্টার, বৃষর যে কারকতা যেটা, এবং এরা একটু ভোজন প্রিয় হয়ে থাকেন এবং খাবার এদেরকে যদি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, সেটা এদের জন্য ভালো হয়। এই কারণে এরা কিন্তু ফুড সেক্টর বা ফুড সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে থাকেন, সেটাও এদের জন্য যথেষ্ট শুভ হবে। এবার একটা জিনিস একটু আপনারা ভুল বুঝতে পারেন, যে কারণে আমি রিপিট করে দিচ্ছি। বুধ যদি বৃষ রাশির ঘরে থাকে, এর মানে আমি যে আপনাদের বৃষ রাশির কারকতাগুলো দেখতে বলছি, এর মানে কিন্তু এটা না যে সেই মানুষটা বৃষ রাশির মতো হবে, সেটা না। বৃষ রাশির কারকতার সাথে আমাদেরকে বুধকে রিলেট করতে হবে, অর্থাৎ বুধ মানে কি? এডুকেশন। তাহলে বৃষ রাশির কারকতাটাকে যদি আমরা বুঝে যাই, তাহলে ওর এডুকেশনটা ওই সেক্টরে হলে সেটা তার জন্য ভালো হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, নেক্সট হচ্ছে তৃতীয় রাশি মেষ, বৃষ, আর তারপর আসে মিথুন। এরা কিন্তু যদি ম্যাথ নিয়ে পড়ে থাকে, সেটা এদের জন্য খুব ভালো হয়। বুধের রাশি তো, ম্যাথ নিয়ে পড়লে খুব ভালো হয়। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এই জাতীয় সাবজেক্টগুলো এদের জন্য খুব ভালো হয়ে থাকে। এছাড়াও মিথুন রাশির যে বুধ, সেই বুধ কিন্তু নির্দেশ করে এডুকেশন, যে কারণে এডুকেশন সেক্টর রিলেটেড যে কোনো পড়াশোনাদের ভালো হয়। অনেকে এডুকেশন নিয়ে তো পড়াশোনা করেন। এছাড়াও যারা বিএড বা এই জাতীয় টিচিং রিলেটেড যে সমস্ত ট্রেনিং হয়, এই জাতীয় পড়াশোনা করে, তাদের জন্য এটা যথেষ্ট পরিমাণে শুভ হয়। মিথুনের পরে আমরা চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র।
চন্দ্র মানে নির্দেশ করে আর্ট। তো আর্ট রিলেটেড বা শিল্পকলা রিলেটেড যে কোনো সাবজেক্ট, সেটা মিউজিক হতে পারে, ডান্স হতে পারে, ড্রয়িং হতে পারে, এই জাতীয় পড়াশোনা এদের ভালো হয়। এছাড়াও ফুড রিলেটেড পড়াশোনা, সেগুলো এদের জন্য ভালো। এবং লিটারেচার, এছাড়াও আর্টসের সাবজেক্টগুলো, এদের জন্য এগুলো ভালো হয়ে থাকে। এছাড়াও কর্কটের ব্যক্তিরা যদি মনে করে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এবং আরও যোগ দেখতে হবে, সেখানে আমাদের বুধকে স্ট্রং হতে হবে, তবে কিন্তু এদের সায়েন্স রিলেটেড পড়াশোনাও যথেষ্ট ভালো হয়ে থাকে। তাহলে আমাদের 4 নাম্বার রাশি চলে গেল। এবার আমাদের জানতে হবে কর্কটের পর সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। বোঝাই যাচ্ছে এই ব্যক্তি যদি পলিটিক্স নিয়ে পড়াশোনা করে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, এটা এদের জন্য কতটা ভালো হবে। পলিটিক্যাল সায়েন্সের পাশাপাশি হিউম্যান রিসোর্স, এছাড়াও সোশ্যাল সায়েন্স এবং কমার্সের যে সাবজেক্টগুলো, এডুকেশন, এছাড়াও অ্যাকাউন্টেন্সি যেটা বিজনেস, এগুলো এদের জন্য ভালো হবে। সোশ্যাল সায়েন্সটা কেন ভালো হবে, এই যে সিংহের যে কারকতা, এরা কিন্তু যথেষ্ট পরিমাণে সোশ্যাল হয়ে থাকে, এদের মধ্যে সোসাইটির বিষয়টা থেকে থাকে এবং সিংহের মানুষেরা এনজিও রিলেটেড কাজ এরা করতে পছন্দ করে থাকে, মানে মানুষকে দান ধ্যান সেবা এই জাতীয় পছন্দ করে থাকে। তো সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, এছাড়াও আরও যা সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করলেও এদের জন্য সেটা যথেষ্ট পরিমাণে মঙ্গলজনকই হয়ে থাকবে। এবং রবি যেহেতু রাজা, রাজার যে কাজটা, একটা রাজাকে রাজ্য সামলাতে গেলে তাকে তো হিসাব নিকেশের জন্য একটা জ্ঞান থাকা প্রয়োজন, যে কারণে এদের অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা সেটাও এরা ভালোই হয়, এরা যদি এগুলো নিয়ে পড়াশোনা করে থাকে। এরপর আমরা চলে যাব কন্যাতে। কন্যার অধিপতি সেম ভাবে বুধ, এবং বুধের যে কন্যা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে বিচক্ষণ হয়ে থাকে, ম্যাথ নিয়ে পড়াশোনা করলে খুব ভালো। এছাড়াও অন্যান্য কমার্সের সাবজেক্ট, এছাড়াও সায়েন্সের সাবজেক্ট এদের জন্য ভালো হয়ে থাকে। এছাড়া কন্যার ব্যক্তিরা যদি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ল নিয়ে পড়াশোনা করে, এছাড়াও ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে, সেটাও তাদের জন্য শুভই হবে। কন্যার পর আমরা চলে আসবো তুলাতে। তুলা রাশির অধিপতি সেই সেম ভাবে কি শুক্র, তাহলে এরাও অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। এবং এখানে যে তুলার রাশি, তুলা রাশিটা কিন্তু একটা আর্টের রাশি, ফাইন আর্টস এবং আর্টসের সাবজেক্ট, এছাড়াও লিটারেচার। এবার লিটারেচার বলতে এখানে বেশিরভাগ ক্ষেত্রে বোঝানো হয়ে থাকে যে আদার্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাতি বাংলা ভাষায় বলতে গেলে যেটা বোঝাবে যে ওই ব্যক্তির যে মাতৃভাষা, কারোর মাতৃভাষা যদি বাংলা হয়, বাংলা বাদে আদার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তার ভালো হবে, অর্থাৎ ইংলিশ, হিন্দি বা আরও যে কোনো ভাষার প্রতি সে আকৃষ্ট হতে পারে, সেই ভাষাগুলোতে পড়লে সেই ব্যক্তির পক্ষে সেটা সুবিধাজনক হবে। এছাড়াও তুলার এটা কিন্তু হিসাব নিকেশের ঘর, এবং তুলার যে চিহ্নটা, সেটার চিহ্নটা কিন্তু একটা তুলা যন্ত্র, যেটা আইনেরও চিহ্ন, তাই এদের ল নিয়ে পড়াশোনা করলেও এদের জন্য সেটা ভালো হয়। নেক্সট হচ্ছে তুলার পরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, বোঝাই যাচ্ছে টেকনিক্যাল বিষয় নিয়ে এদের পড়াশোনা করলে ভালো হবে। এছাড়াও ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং এই জাতীয় বিষয়গুলো নিয়ে পড়লে এদের ভালো হবে। বৃশ্চিকের ক্ষেত্রে শুধু তাই নয়, সায়েন্সের সাবজেক্ট, স্পেশালি কেমিস্ট্রি বা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করা, এছাড়াও সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো হয়, এগুলো বৃশ্চিকের জন্য শুভ। বৃশ্চিকের পরে আমাদেরকে চলে আসতে হবে ধনু রাশিতে। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, তাই এদের হিউম্যান রিসোর্স, হিউম্যান ডেভেলপমেন্ট এই জাতীয় পড়াশোনা এদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ হয়ে থাকে। এছাড়াও ধনুর যে ব্যক্তিরা হন, ধনুরাশির ব্যক্তি না, ধনুর যে কারকতা, সেখানে বৃহস্পতি আছে। বৃহস্পতি একটা স্পিরিচুয়াল, তো আধ্যাত্মিক যে সাবজেক্টগুলো, বৈদিক যে সাবজেক্টগুলো নিয়ে অনেকে পড়াশোনা করে থাকে, বা স্ক্রিপচার বা পুরোনো দিনের যে পুরাতন যে নথিপত্র, এগুলো হিস্ট্রি, এগুলো এদের জন্য ভালো হবে। এছাড়াও এরা ইকোনমিক্স নিয়েও এগোতে পারেন, এবং সাইকোলজি, এখনকার দিনে কিন্তু সাইকোলজি একটা খুব ভালো একটা সাবজেক্ট, তো এদের মধ্যে কিন্তু সাইকোলজি নিয়ে পড়ারও যোগ থাকে, এরা খুব ভালো সাইকোলজিস্ট হতে পারে যদি এটা নিয়ে পড়াশোনা করে থাকে তাহলে। নেক্সট হচ্ছে মকর। মকরের ব্যক্তিদের সায়েন্সের সাবজেক্টগুলো খুব শুভ হয়,
কেমিস্ট্রি, এছাড়াও ফিজিক্সের মধ্যে স্পেশালাইজেশন সে যদি করতে চায় সেটা খুব ভালো হয়। এছাড়াও ভূগোলের যে সাবজেক্টগুলো, ধাতুবিদ্যা বা আকরিক বা এই রিলেটেড বিষয়গুলো নিয়ে সে যদি পড়াশোনা করে সেটা তার জন্য ভালো হয়। এছাড়াও মকরের একটা বিষয় আছে, সেটা হচ্ছে এরা রুটিন মাফিক জীবনযাত্রা করে। তো এদের যে এডুকেশনটা হয় সেটাও যথেষ্ট এমন এডুকেশন লাইন এমন একটা চুজ করবে সেখানে তাকে বাধ্য হয়ে হোক বা যেভাবেই হোক না কেন, নিজের ইচ্ছাতেই হোক, তাকে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে। অর্থাৎ অন্যান্য যে এডুকেশনের সাবজেক্টগুলো বললাম বা অন্য যাদের মকর রাশিতে বুধ নেই, অন্য কোথাও বুধ আছে, সেখানে তাদের ক্ষেত্রে তাদের এডুকেশন লাইফটা যতটা ডিসিপ্লিনড হবে, এদের কিন্তু তার থেকে আরও অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করতে হবে। হতে পারে সে এমন কোনো একটা কলেজে ভর্তি হলো, সেখানে খুব ডিসিপ্লিন মেনটেন হয়, যেখানে সব কিছু নিয়মকানুন খুব স্ট্রিক্ট, তার কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। নেক্সট হচ্ছে কুম্ভর ব্যক্তিরা যদি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার দিকে এগোয় সেটা তাদের জন্য খুব ভালো হবে। কারণ কুম্ভর যে চিহ্নটা সেটা হচ্ছে একটা কলসি, এবং কলসির মধ্যে জল আছে বা জ্ঞান আছে, জল থাকতে পারে, জ্ঞান থাকতে পারে, বা সেখানে শস্য থাকতে পারে, সেটা ঢাকা আছে, জ্ঞানের সুধা যেটাকে বলা হয় সেটা। এবং এটা ভেতরে যে কি আছে সেটা কেউ জানতে পারছে না যতক্ষণ সেটা ঢাকা আছে। এই যে বিষয়টা, এই যে টেন্ডেন্সিটা, তাকে সেটা খুঁজে বার করতে হবে। তো কুম্ভদের রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা খুব ভালো হয়। এছাড়াও ফিলোসফি, ট্র্যাডিশনাল মেডিসিন অর্থাৎ আয়ুর্বেদা, এগুলো। এছাড়াও এদের কিন্তু ল নিয়ে যদি পড়াশোনা করে, সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, সেটাও এদের জন্য শুভ হবে। নেক্সট চলে আসি মিনে। মিন হচ্ছে কালপুরুষ রাশি চক্রের একদম শেষ রাশি, 12 নম্বর রাশি। মিনের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো যে কারণে মিনের ব্যক্তিরাও যদি স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সেটা এদের জন্য তো নিঃসন্দেহে ভালো হবে। এছাড়াও বিজনেস, ইকোনমিক্স, এই জাতীয় সাবজেক্টগুলো মিনের জন্য যথেষ্ট ভালো হবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। নেক্সট দিন এডুকেশনের লাইন নিয়ে একটা সেকেন্ড পার্টের ভিডিও আসবে, যেখানে আমি জানাবো যে এই যে 9টা গ্রহর সাথে, 9টা গ্রহ আসবে না, মানে বুধ চলে আসছে, বাকি যে 8টা গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহর সাথে বুধের কনজাংশন হলে সেখানে তার স্ট্রিমটা কি হতে পারে, সেখানে সে কি কি লাইন নিয়ে পড়াশোনা করলে তার জন্য শুভ হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার নারী জ্যোতিষ কার্যালয়ে অবশ্যই লাইক দেবেন। নারী জ্যোতিষ কার্যালয় ফেসবুক পেজ এবং একটা ইউটিউব চ্যানেলও আছে, সার্চ করে নেবেন নারী জ্যোতিষ কার্যালয় বলে, ওটা ইংলিশে লেখা, আর নারী বানানটা NADI, ওকে। তো সেটাও সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট এই ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, কোনো একটা বিষয় জানার আছে, তাহলে কমেন্ট সেকশন লিখতে পারেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান বা পোস্ট দেখতে চান, সেটা ট্যারো কার্ড রিলেটেড হতে পারে, হস্তরেখা রিলেটেড হতে পারে, বা জ্যোতিষ রিলেটেড হতে পারে, সেক্ষেত্রে আপনারা সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি অবশ্যই নেক্সট পোস্ট সেটা নিয়ে করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ নারী জ্যোতিষ কার্যালয়ের পাশে থাকার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটাকে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।